হয়তো আসেনি আবাবিল পাখি, এসেছে আগুন। বলছিলাম ইসরায়েলের কথা। ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল। ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির বিস্তৃত এলাকা। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেমের যাওয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ পথ। বিমান ও হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে জেরুজালেম পোস্টে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের মুসাব তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। এরপর বেস্ট শেমের শহরে বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। আগুনের কারণে শহরের সড়কগুলো যান চলাচল কিছুটা বন্ধ রয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বেস্ট শেমেস এলাকার দাবানলের কারণে আশেপাশের এলাকাসহ এস্তাওয়াল, বেইত মেইর এবং মেসিলাত জিওনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এলাকাটি থেকে জেরুজালেমের যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা রুট 38 বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, জনসাধারণকে সাবধানতা অবলম্বন করে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন তারা। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারা। ফায়ার ফাইটার জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ করছেন তারা। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, তীব্র বাতাস এবং অত্যাধিক গরমের কারণে একাধিক স্থানে এই আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে 3 জন ফায়ার ফাইটার এবং একজন পুলিশ আহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে শতাধিক অগ্নি নির্বাপক দল অংশ নিয়েছেন। এছাড়া দাবানল নিয়ন্ত্রণে 6টি অগ্নি নির্বাপক বিমানও মোতায়েন করা হয়েছে। এর আগে ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটি একজন মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানান, আগুনের ফলে মোট 9 জন ব্যক্তি সামান্য আহত হয়েছে, যার মধ্যে 7 জন ফায়ার ফাইটার এবং 2 জন বেসামরিক নাগরিক। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু একসাতাওয়ালের অগ্নি নির্বাপক কমান্ডার সেন্টারে পরিস্থিতি মূল্যায়ন করছেন। পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এতে অংশ দিয়েছেন। তারা আমেরিকা থেকে ফোনে অংশ নিয়েছেন।